বিশ্বাস করতে পারছেন যে কেকেআর টিমটা এত বছর ধরে আমরা দেখছি, যেখানে আন্দ্রে রাসেল, কুইন্টন ডিকক, এমনকি ভেঙ্কটেশ আইয়ারের মতো বড় বড় নাম ছিল, সেই টিমটাই নাকি আইপিএল 2026-এর আগে পুরো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আইপিএলের মিনি অকশন আর তার আগে কলকাতা নাইট রাইডার্স এই সিজনের সবচেয়ে বেশি প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। এক কথায় কেকেআর যেন নিজেদের সম্পূর্ণ নতুন করে বানানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন রাসেলকে ছাড়তে হলো? আর তাদের নতুন টার্গেট খাড়া। এই মুহূর্তে কেকেআরের ব্যাগে আছে সবচেয়ে বেশি টাকা, তাই তারা যে কোনো দামের খেলোয়াড়কে কিনতে পারে। চলুন জেনে নিই কেকেআরের সেই 5 জন আসল টার্গেটের কথা, যাদের উপর নির্ভর করে তৈরি হবে তাদের আইপিএল 2026-এর নতুন টিম। এই প্ল্যানটা শুনলে আপনি চমকে যাবেন। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনিও আমার মতো কলকাতা নাইট রাইডার্সের একজন সত্যিকারের ফ্যান হন আর মন থেকে এই টিমটাকে ভালোবাসেন, তাহলে ঝটপট এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্টে আমি কেকেআর এই কথাটা লিখে দিন। আপনার কমেন্ট দেখেই বোঝা যাবে আমাদের কেকেআর ফ্যান বেস কতটা বড়। দেখুন, কেকেআরের এই সিদ্ধান্তটা হয়তো অনেকেই মেনে নিতে পারেননি, বিশেষ করে আন্দ্রে রাসেল, যার নাম কেকেআরের ইতিহাসের সঙ্গে জড়িয়েছে। কিন্তু আসলে কেকেআর টিম ম্যানেজমেন্ট হয়তো বুঝতে পেরেছে যে কিছু প্লেয়ারের বয়স বাড়ছে বা তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা আগের মতো নেই। তাই একটা নতুন শুরুর জন্য, একটা শক্তিশালী ভবিষ্যতের জন্য এই কঠিন সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন যেহেতু পুরনো অনেক প্লেয়ার নেই, কেকেআরকে টিমের প্রায় প্রত্যেকটা জায়গায় নতুন করে ভরতে হবে। বিশেষ করে তাদের প্রয়োজন একজন ভালো উইকেট কিপার ওপেনার, 2 একজন দুর্দান্ত অলরাউন্ডার এবং 3 একজন অভিজ্ঞ ফাস্ট বোলার। আর সবথেকে বড় সুবিধা হলো এই অকশনে কেকেআরের কাছেই সবচেয়ে বেশি টাকা বা পার্স আছে। এর মানে হলো তারা তাদের পছন্দের যে কোনো খেলোয়াড়কে কেনার ক্ষমতা রাখে। এই চলুন জেনে নিই কেকেআরের সেই 5 জন আসল টার্গেটের কথা, যাদের উপর নির্ভর করে তৈরি হবে তাদের আইপিএল 2026-এর নতুন টিম। এই প্ল্যানটা শুনলে আপনি চমকে যাবেন। ক্যামেরন গ্রিন, রাসেলের আসল রিপ্লেসমেন্ট। আন্দ্রে রাসেলকে রিলিজ করার পর কেকেআরের যে শূন্যতা তৈরি হয়েছে, সেই জায়গাটা ভরাট করার জন্য তাদের টার্গেট লিস্টে 1 নম্বরে আছে ক্যামেরন গ্রিন। এই অস্ট্রেলিয়ান প্লেয়ারের জন্য কেকেআর যে কোনো মূল্যে যেতে প্রস্তুত থাকবে। কেন? বিস্ফোরক ব্যাটসম্যান। গ্রিন ব্যাট হাতে খুব দ্রুত রান তুলতে পারেন। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার যে কোনো জায়গাতেই তিনি ঝড় তুলতে পারেন। কেকেআরকে একজন অ্যাটাকিং ব্যাটার দরকার, আর গ্রিন সেই কাজটা ভালোভাবে করতে পারেন। জেনুইন ফাস্ট মিডিয়াম বোলার। গ্রিন একজন দারুণ ফাস্ট মিডিয়াম পেস বোলার। তিনি ওভার প্রতি কম রান দিয়ে উইকেট নিতে পারেন। যেখানে রাসেল মাঝে মধ্যে বোলিংয়ের ধারাবাহিকতা হারাচ্ছিলেন, সেখানে গ্রিন আরও নির্ভরযোগ্য হতে পারেন। অসাধারণ অলরাউন্ডার। সব মিলিয়ে গ্রিন হলেন একজন জেনুইন অলরাউন্ডার। তার ফিল্ডিংও খুব ভালো। তিনি টিমের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবেন। সবচেয়ে বেশি টাকা যেহেতু কেকেআরের কাছে আছে, তাই নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় এই প্লেয়ারকে কেকেআরের জার্সিতে দেখা যেতে পারে। 2 বাইব্যাক মাস্টার প্ল্যান। আন্দ্রে রাসেল। এই পয়েন্ট একটু মজার। কেকেআর টিম ম্যানেজমেন্ট আন্দ্রে রাসেলকে রিলিজ করেছে ঠিকই, কিন্তু এর পেছনে একটা গোপন পরিকল্পনা থাকতে পারে। আর সেই প্ল্যানটা হলো রাসেলকে কম দামে বাইব্যাক করা। অনেক সময় টিমগুলো বড় প্লেয়ারদের ছেড়ে দেয় এই আশায় যে অকশনে তারা কম দামের টিমে ফিরে আসবেন। যদি রাসেল অকশনে খুব বেশি দাম না পান, কেকেআর অবশ্যই দেখে আবার কিনতে চাইবে, কারণ ম্যাচ উইনিং অলরাউন্ডার। রাসেল এমন একজন খেলোয়াড় যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার হার্ড হিটিং ব্যাটিং সম্পর্কে তো নতুন করে কিছু বলারই নেই। বোলিংয়েও তিনি যে কোনো সময় উইকেট নেবার ক্ষমতা রাখেন। কেকেআরের ফ্যানদের কাছে তিনি আজও গোল্ডেন আর্ম বোলার, তাই তাকে টিমে ফিরিয়ে আনলে টিমের ভারসাম্য এবং ফ্যানদের আবেগ দুটোই ঠিক থাকবে। কেকেআর হয়তো অপেক্ষা করবে যদি রাসেল একটা ভালো দামে পাওয়া যায়, তাহলে অবশ্যই তাকে আবার দলে ফেরানো হবে। 3 উইকেট কিপার ওপেনার। কাকে টার্গেট করবে কেকেআর? টিমকে নতুন করে করতে হলে একজন ভালো উইকেট কিপার ওপেনার দরকার। বিশেষ করে কুইন্টন ডিককে ছেড়ে দেওয়ার পর এই জায়গাটা খালি হয়েছে। কেকেআরের টার্গেট লিস্টে 3 জন বড় নাম থাকতে পারে: জস ইংলিশ, টিম সেইফার্ট, জনি বেয়ারস্টো। তবে এর মধ্যে কেকেআরের প্রথম পছন্দ হতে পারে টিম সেইফার্ট। কেন সেইফার্ট? আগের অভিজ্ঞতা। সেইফার্ট এর আগেও কেকেআরের হয়ে খেলেছেন, তাই টিমের পরিবেশ তিনি অভ্যস্ত। বর্তমান ফর্ম, গত 1 বছরে তিনি যে ফর্মে আছেন তাতে তিনি একাই ম্যাচ জেতানোর ভাগ্যতা রাখেন। দ্রুত রান করা এবং লম্বা ইনিংস খেলার ক্ষমতা তার আছে। উইকেট কিপিং, সেইফার্ট একজন ভালো উইকেট কিপারও, তাই কেকেআর জন্য বাকে কিনতে পারে। তাহলে ওপেনিং এবং উইকেট কিপিং এই দুটো দরকারি স্লটই ভরাট হয়ে যাবে। 4 বিদেশি ফাস্ট বোলার। ডেথ ওভারের ভরসা। কেকেআরের দরকার এমন একজন বিদেশি ফাস্ট বোলার, তিনি পাওয়ার প্লে, মিডিল ওভার এবং ডেথ ওভার 3 সময়তেই বল করতে পারেন। এমন 3 জন বড় কন্টেন্ডার আছেন যাদের জন্য কেকেআর বড় বিট করতে পারে। মাথিসা পাতিরানা, যদিও তিনি ডেথ ওভার স্পেশালিস্ট, তবুও তার ইয়র্কারগুলো খুবই কাজের। কেকেআর অবশ্যই তাকে পেতে চাইবে। উইলিয়াম ও'রোর্ক, নতুন মুখ, কিন্তু গত কয়েকটি সিরিজে তার পারফরমেন্স দারুণ ছিল। অ্যাডাম মিলনে অনেক অভিজ্ঞতা আছে তার, এবং তিনি যে কোনো সময় ভালো গতিতে বল করতে পারেন। এই 3 জনের মধ্যে যে কেউ কেকেআরের পেস বোলিং ডিপার্টমেন্টকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। তাদের প্রধান লক্ষ্য হবে এমন বোলারকে টিমে আনা যিনি শেষের ওভারগুলোতে রান আটকে রাখতে পারেন এবং উইকেট নিতে পারেন। 5 অলরাউন্ডার, যিনি স্পিন এবং ফিনিশিং করতে পারেন। কেকেআরের ব্যাটিং অর্ডারকে আরও গভীর করার জন্য এবং স্পিন ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য এমন একজন অলরাউন্ডার দরকার যিনি ব্যাট হাতে ইনিংস শেষ করতে পারেন এবং বল হাতে 4 ওভার দিতে পারেন। এই জায়গাতে 2 জনকে প্লেয়ারকে কেকেআর টার্গেট করতে পারে: ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিল হোসেন। এই দুজনের যে কোনো একজনকে টিমে পেলে কেকেআরের অনেক সুবিধা হবে।
স্পিন অ্যাটাক। হাসারাঙ্গাম্বা আকিল দুজনেই প্রতি ম্যাচে নিজেদের 4 ওভার সফলভাবে শেষ করতে পারেন। তাদের স্পিন বোলিং বিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে। ব্যাট হাতে ফিনিশিং। ব্যাট হাতে ইনিংসের শেষের দিকে দ্রুত রান যোগ করতে পারেন, যা কেকেআরের ব্যাটিং অর্ডারকে আরও ডিপ বা গভীর করবে। শেষের দিকে ভরসা করার মতো একজন অলরাউন্ডার পেলে কেকেআরের টিমের ব্যালেন্স আরও ভালো হবে। তাহলে এটাই হতে চলেছে আইপিএল 2026-এর অকশনে কলকাতা নাইট রাইডার্সের পুরো পরিকল্পনা। তারা এবার আন্দ্রে রাসেলের উপর ভরসা না রেখে ক্যামেরন গ্রিনের মতো নতুন প্রজন্মের অলরাউন্ডার টিমে আনতে চাইছে। এর সঙ্গে টিম সেফার্টের মতো ভরসাযোগ্য ওপেনার ও কিপারকে নিয়ে বোলিং এবং ফিনিশিংয়ের জন্য হাসারাঙ্গা বা আকিল হোসেনের উপর বাজি ধরতে চাইছে। এই অকশনে কেকেআরের কাছে প্রচুর টাকা আছে, তাই তারা তাদের পছন্দের যে কোনো খেলোয়াড়কে যে কোনো মূল্যে কিনতে ক্ষমতা দেখে। আমরা আশা করতে পারি এই নতুন প্ল্যান এবং এই নতুন প্লেয়ারদের নিয়ে কেকেআর আরও শক্তিশালী হয়ে ফিরবে এবং আইপিএল 2026-এর ট্রফি জেতার জন্য জোর লড়াই দেবে। তো বন্ধুরা, এই ছিল কেকেআরের পুরো স্ট্র্যাটেজি। আপনি যদি কেকেআরেরই 5 জন টার্গেট প্লেয়ার নিয়ে আমার সঙ্গে একমত হন, তাহলে লাইক করে জানাবেন। আপনি পরের ভিডিওতে কোন টিমের অকশন স্ট্র্যাটেজি জানতে চান, নিচে কমেন্ট বক্সে আপনার পছন্দের টিমের নাম লিখে দিন। আপনার কমেন্ট দেখেই বোঝা যাবে আমাদের কেকেআর ফ্যান বেস কতটা বড়। আর সমস্ত লেটেস্ট ক্রিকেট এবং আইপিএল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।